লাল শাককে বেশ সুস্বাদু ও মুখরোচকভাবে বানিয়ে নিতে চাইলে এইভাবে একবার তৈরি করে দেখতে পারো। তার জন্য আমি নিয়ে নিলাম এক আঁটি লাল শাক। শাকটা বেশ ভালো করে ধুয়ে যতটা সম্ভব ছোট করে কেটে জল ঝরিয়ে একটা ঝাঁঝরিতে রেখে দিয়ে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসটা অফ করে 2 চামচ পোস্ত বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়ে আবারও গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে কড়াই দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ছোট বাটির 1 বাটি চিনেবাদাম বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম 7-8টা বড়ি। বড়িটা বেশ লাল লাল করে ভেজে বড় করে ভেঙে নিয়ে রেখে দিয়ে ওই কড়াতে আবারও দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও বেশ লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 7-8টা থেতো করা রসুনের কোয়া। রসুনটা সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 4-5টা লঙ্কা কুচি। লঙ্কাটাও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ধুয়ে রাখা লাল শাক। তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর অল্প একটু হলুদ। সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম। একই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি আর বড়িগুলো। এবারে সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে শুকনো শুকনো করে রান্না করে নামাবার আগে ভেজে রাখা পোস্ত দিয়ে নামিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। সম্পূর্ণ রেসিপিটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে।